বাড়িতে থাকা উপকরণ দিয়েই যদি দোকানের মতো দারুণ সুস্বাদু ফিশ ফ্রাই বাড়িতে তৈরি করা যায়, তাহলে আর দোকান দিয়ে কিনে খেয়ে পয়সা খরচা করার কোনো মানে হয় না। তো আজকে আমি বানাতে চলেছি রুই মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছটা তো সবসময় হাতের সামনে থাকে না, তো যেই মাছটা আছে সেই মাছটা দিয়ে কিন্তু খুব সহজেই ফিশ ফ্রাই বাড়িতে বানানো যায়। সর্বপ্রথম আমি এখানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, এবং নুন মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এদিকে দেখো একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কার, ধনিয়া পাতা, সবগুলি দিয়ে মিক্সির জারে বেটে নিয়েছি। হ্যাঁ, পানি ছাড়া বেটে নিয়েছি, কিন্তু একটা সময় কোনো রকম পানি ইউজ করা যাবে না। তারপর এইদিকে দেখো আধ ঘন্টা পরে মাছগুলো কিন্তু আবারও পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রায় 2-3 বার করেই ধুয়ে নিয়েছি মাছগুলো। আর এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলা, স্বাদ মতো লবণ, একদম সামান্য পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটি ডিম ভেঙে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। আমি যেহেতু গোলমরিচ বেটে দিয়েছি, সেহেতু গোলমরিচের গুঁড়ো আলাদা করে ইউজ করিনি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের পেটিগুলি। মাছগুলি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে ভিনিগারটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে আবার হাফ চা চামচ পরিমাণে ভিনিগার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু 1 ঘন্টা মতো মাছটাকে রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, যে কোনো বিস্কুটের গুঁড়ো নিলেই হবে। তারপর নিয়ে নিচ্ছি একটা করে মাছ, এবং মাছের উপরে দিয়ে দেব মাছের ম্যারিনেট করে রাখা মশলাটি, তার উপর দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালোভাবে একদম কোট করে নিতে হবে। দেখো, 2 সাইডে কিন্তু আমি খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো কিন্তু লাগানো হয়ে গেছে। এবার দেখো, মাছটাকে খুব ভালোভাবে কিন্তু সেট করে নিতে হবে। আমি একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে মাছটাকে সেট করে দিচ্ছি। তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারো, তবে চাকুর সাহায্যে করলে সব দিক থেকে একটু সমান শেপটা হয় আর কি। তো দেখো, এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তো একটা করে নিয়েছি, আরও একটা করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বোঝার সুবিধার্থে। আবারও একটা মাছ নিয়ে নিয়েছি এবং বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। এবার আবারও কিন্তু চাকুর সাহায্যে 4 সাইড কিন্তু খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরাও করে নিতে পারবে খুব সহজে। এই ফিশ ফ্রাই বানানো কিন্তু অতটাও কঠিন না, একদমই সহজ। তো দেখো, সবগুলো কিন্তু করা হয়ে গেছে। এইবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার একে একে সবগুলি মাছ ছেড়ে দেব তেলের মধ্যে। আর হ্যাঁ, তেলের মধ্যে মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে, নাহলে কিন্তু আবার হাই হিটে ভাজলে উপরে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো একটু সময় নিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। তো দেখো, ফিশ ফ্রাইগুলো কিন্তু আমার একদম রেডি। এবারে তুলে নিচ্ছি। তো যেটা অবশিষ্ট ছিল সেটাও ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম দোকানের মতো স্বাদ হয়েছে। এই ফিশ ফ্রাই তোমরা বাড়িতে টমেটো কেচাপ, মেয়োনিজ, বা যদি গ্রিন চিলি সস বা যে কোনো চাটনি থাকে সেটার সঙ্গে তোমরা সার্ভ করতে পারবে। তো চাইলে তোমরা কাসুন্দি দিয়েও খেতে পারবে, আরও মজা লাগবে। আর হ্যাঁ, চাইলে তোমরা এটা ইফতারিতেও সার্ভ করতে পারবে। তো দেখলেনই তো, খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেছে বাড়িতেই একদম দোকানের মতো ফিশ ফ্রাই, তাও আবার ভেটকি মাছ ছাড়া। আমাদের তো যখনই খেতে মন যায় এই রকমভাবে বাড়িতে যেই মাছই থাকে সেই মাছ দিয়ে বানিয়ে নিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও।